ডিমের দাম নিয়ে অস্থিরতা ঠেকাতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পরদিনই অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। তাসনুভা, ডিমের বাজার অভিযানে কি চিত্র দেখা যাচ্ছে, বিস্তারিত জানাবেন। দেখতে পাচ্ছেন যে কারওয়ান বাজারের যে ডিমের আড়ত রয়েছে সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এবং এখানে এসে আমরা একটু দেখতে পেলাম যখনই ভোক্তা অধিকার এখানে অভিযানে আসবে এরকম একটি খবর ছড়িয়ে পড়েছে। বেশিরভাগ ব্যবসায়ী অর্থাৎ আড়তদারই কিন্তু তাদের যে দোকান রয়েছে সেটি বন্ধ করে রেখেছে। এখানে একটি আড়ত আমরা খোলা অবস্থায় দেখেছি এবং ভোক্তা অধিকার এখানে অভিযান চালিয়েছে। এখানে অভিযান চালানোর পর যে চিত্রটি সেটি আমরা দেখেছি। এখানে মেসার্স নাসির অ্যান্ড ব্রাদার্স নামের একজন যে কোম্পানিটি রয়েছে তাদের একজনকে জরিমানা করা হয়েছে, কারণ এখানে তারা বলছেন তারা প্যারাগন ডিম বিক্রি করেছেন, কিন্তু আসলে সেখানে তাদের ভাউচারে কোনো দাম উল্লেখ করা ছিল না এবং ভোক্তা অধিকার এখানে অভিযান চালিয়ে তাদেরকে প্রায় 10,000 টাকার মতো জরিমানা করেছেন। এখন আমরা ভোক্তা অধিকারের সহকারী ম্যাজিস্ট্রেট এখানে পেয়েছি, আমরা যদি একটু তার সাথে কথা বলি তার মুখ থেকে জেনে নিব আসলে কি হয়েছে ঘটনাটি এবং কেন তাকে জরিমানা করা হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় সারা দেশব্যাপী ডিমের বাজারের উপরে মনিটরিং কার্যক্রম চলছে। তারই অংশ হিসেবে আজকে আমরা তেজগাঁও ডিমের পাইকারি আড়তে এসেছি। এখানে আমরা মনিটরিং করলাম কয়েকটা প্রতিষ্ঠান। একটি প্রতিষ্ঠানে দেখলাম লাল ডিম যেখান থেকে ক্রয় করেছেন, ক্রয় করার পর যেখানে বিক্রয় করছেন, বিক্রয়ের মূল্য তালিকায় উল্লেখ করা আছে 10 টাকা 80 পয়সা, কিন্তু উনি এই মূল্য অপেক্ষা অধিক মূল্য 10 টাকা 90 পয়সা দরে বিক্রয় করেছেন, যেটা ওনার ধার্যকৃত মূল্য থেকে অধিক মূল্য, এবং ওনার পাকা রসিদে গরমিল হয় ওনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 10,000 টাকা জরিমানা আরোপ আদায় করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। ধন্যবাদ। জি, আপনি শুনছিলেন আসলে কেন তাকে জরিমানা করা হয়েছে এবং একইভাবে রাজধানীর অন্যান্য যে জায়গাগুলো রয়েছে ডিমের আড়ত কিংবা খুচরা পাইকারি যে দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু অভিযান চালাচ্ছে সরকারি সংস্থাটি। তো এই কিন্তু ছিল আমার কাছে থাকা সবশেষ খবর প্রিয়া। তাসনুভা, ধন্যবাদ আপনাকে।